إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই পৃথিবী পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাইবে নবী আমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন আজকের এই মহফিল ও সম্মানের সভাপতি সাহেব নিবাইসান বড় সাহেব কিবলা মদ্দাজুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি শরাফক আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আমার উস্তাদে মুহতারাম হেড হুজুর, মঞ্চে উপস্থিত বর্তমানে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মৌলানা বদরুল হক লস্কর সাহেব দামাত বরকতি আলিয়া। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, এই মুবারক মাসে আমরা সারারে আবার এবং বসার সুযোগ দান করছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ, আরো তোরা জোরে হোক আলহামদুলিল্লাহ। এই মাস বড় মুবারক মাস, বড় ফজিলতর মাস, বড় বরকতের মাস। সামনে যে এমন এক রাইত আছে, এই রাইত হইল শবে বরাতের রাত্রি। এই মাসে রজব মাস আর শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পড়িতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করো আর রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এই দোয়া পড়িতা বেশি বেশি। আর এই মাস বড় মুবারক মাস, বড় ফজিলতর মাস, বরকতর মাস। এই মাসের গুণ বাড়ি গেছে গিয়া কয়েকটি কারণে। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদ দান করছেন, ফক্কা সুবহানাল্লাহ। শাফায়েতে কুবরা দান করছেন, ফক্কা সুবহানাল্লাহ। কিবলারে কাবা বানাই দিয়েছেন, যার কারণে এই মাসের দাম বাড়ি গেছে। এই মাসের দাম বাড়ি গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইতুল মকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়িতা আর মনে মনে ইরাদা করত, আল্লাহ যদি এই কিবলারে কাবা বানাই দিতা, এইভাবে ধারণা করত। আর মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনার মনের তামান্নারে আমি আল্লাহ কবুল করে নিলাম। ফক্কা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام يا رسول الله يا حبيب الله নবীজি আপনার মনের তামান্নারে আমি আল্লাহ কবুল করলাম, মঞ্জুর করলাম।
আমি কিবলার কাবা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাকামে মাহমুদ দান করছেন। কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা ফরমাইন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাকামে মাহমুদ দান করলা ওই মুবারক মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাআতে কুবরা আল্লাহ তাআলা দান করছেন ওই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়লা। আল্লাহ তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। সালতুতা, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ করার অনুমতি দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত সকলের সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবার পারমিশন আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ। যার কারণে এই মাসে এমন একটা রাত আছে, এমন একটা রাত্রি আছে, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। ওই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতাম। এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষরে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবা। এই রাত্রিতে আল্লাহর কাছে কাঁদতাম, তওবা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের বাজেটগুলি মহান আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের বাজেটগুলি এই রাত্রিতে হবে। খে কোন জায়গায় মারা যাবে, খে কোন অবস্থায় মারা যাবে, খে গাড়িতে মারা যাবে, খে বিদেশে মারা যাবে, খে রাস্তার মধ্যে মারা যাবে, খে কোন অবস্থায় মারা যাবে, ওই সবগুলি ওই শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে মহান আল্লাহ তাআলা দাহ্য করবে। যার কারণে এই রাত্রিতে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতাম, তওবা ইস্তেগফার করতাম। নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে খুলে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে পবিত্র গোটা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে শোনাইলেন। এই জন্য এই মাসে আর ওই রাত্রিতে যেই ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে তার তিলাওয়াতটুকু হযরত জিবরাইলের সাথে মহান আল্লাহর দরবারে কবুল হবে। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, আমি আপনারা সামনে এমন একটি আয়াত তিলাওয়াত করছি। আমার আল্লাহ তাআলা ফরমায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা কামিল ইমানদারের সার্টিফিকেট দান করি। যখন বান্দা কামিল মুমিন হয়ে যায়, কামিল ইমানদার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দান করে। কোন তিনটা পুরস্কার দান করে আল্লাহ তাআলা জানাইয়া দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা বেড়ে যাবে। এক নম্বর পুরস্কার হলো আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়বো। আল্লাহর কাছে যদি আপনার আমার মর্যাদা বাড়িয়ে যায়, দুনিয়াতে সুখী, আখিরাতে সুখী। দুই নম্বর পুরস্কার হলো ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, মহান আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে।
আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে মহান আল্লাহ তাআলা নেকি দিয়ে ভর্তি করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজুকুন কারীম, আমি আল্লাহ তাআলা ওই লোকটার সম্মানী রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সম্মান রিজিক দান করব। শর্ত হলো কামিল ইমানদার হতে হবে, কামিল মুমিন হতে হবে। কামিল মুমিন হতে হলে আপনার মা বাবা আত্মীয় স্বজন সবচেয়ে উত্তম ভালোবাসা নবীর সাথে থাকতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আপনার বাবা মা আত্মীয় স্বজন ভাই বিরাট সবার চাইতে অধিক বেশি আপনার ভালোবাসা নবীর সাথে হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কামিল মুমিন হওয়া সম্ভব হবে না। বান্দা যদি মুমিন না হয় ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার না হলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা যেন আমরা সারারে কামিল ঈমানদার বানাইয়া ওই জমিন থেকে যেন বিদায় দেন। সরাই হোক আল্লাহুম্মা আমিন। আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন। আমি ওখানে শেষ করলাম। আমি এখানে আইসি দোয়া নেওয়া। এই মাদ্রাসা আমি হাফিজানা কমপ্লিট করছি আজ থেকে অনেক আগে, প্রায় 10-15 বছর হয়ে গেছে গিয়া। এই মাদ্রাসা প্রায় 10-15 বছরে আমি এই জায়গাত আইসি, খালি দোয়া নেবাত আইসি, সাবরে দেখাত, আর বহুত আগেও আইসি কেন। আল্লাহ তৌফিক দিতা। আর আপনারা দোয়া করবো আমার লাগে, আমিও আপনার লাগে দোয়া করবো। তাই বলি আমি শেষ করলাম। আখির দাওয়ানা। ধন্যবাদ বিশিষ্ট আলিমদের সুন্দর আলোচনা করার জন্য। এবারে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন শাহ কিবলা নিবাসী রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে গড়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক বিশিষ্ট আলিমদের হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। सफाई दो atro safban arutro safban ini kita pasti masih mana nih bagus nih الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন, আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাই হল, রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইরকম একটা মুবারক নেক মাহফিল আমরা আইয়া শরীক হইবার তৌফিক দান করছেন। আমরা একবার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনে আমরারে 18,000 মখলুকাতের মধ্যে থেকে মানবগুলো জন্ম দিয়েছেন। যদি চাইতে আল্লাহ আমরা মানুষ না দিয়া কোনো পশু পাখি বানাইতা তাও পারতা না নি জি, কিন্তু আল্লাহ আমরা মানবগুলো জন্ম দিয়েছেন। এরপরে খালি শেষ করছেন না, মানবগুলোর মধ্যে মুসলমানের করে জন্ম দিয়েছেন। আমরা আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আল্লাহ যে আমরা এত অনুগ্রহ করছেন, এত দয়া করছেন, এর বিপরীতে আমরারও কিছু কাজ আছে। যদি এগুলো আমরা করি না তাইলে আমরা সবচেয়ে বেশি নাশুকুর নাফরমান হইব। বর্তমানে এমন এক সমাজের মধ্যে আমরা বাস করি, আর এমন এক অশ্লীল, এমন এক নোংরা সমাজের মধ্যে বাস করি, আর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন, অর্থাৎ যারা পরিপূর্ণভাবে শরীর বিধান মানিয়ে চলার চেষ্টা করে, কিবা তো মানে, তারা মনে করে যে এই গ্রহের মধ্যে তারা ভুলে আই গেছে, এই গ্রহ তারা বসবাসের উপযোগী না। এই যেমন গোটা সমাজ পশু ওগুলোর কারখানা, তৃষ্ণার্ত মরুভূমি জেলা কিছু পানির লাগে হাহাকার করে, এই গোটা সমাজওয়ালা কিছু সৎ মানুষের লাগে হাহাকার করে। দূরবীন লাগাই সমাজের মধ্যে সৎ মানুষ একজন খুঁজে পাওয়া যায় না। নমাজি পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, দানশীল পাওয়া যায়, হাজি পাওয়া যায়, কিন্তু সৎ একজন মানুষ খুঁজে পাওয়া যায় না। এই তো একটা মহামারী, মহা একটা বিপদ। এই মহা বিপদটা কি, মহামারী দিয়ে বাঁচার উপায় কিটা? বাঁচার উপায় হলো কি, আমরা নিউ জেনারেশন যারা আছেন, এরা যদি আমরা মানুষ হিসাবে গড়িয়া তুলি, তখন এই যে দুর্ভিক্ষ দেখা দিছে, এই দুর্ভিক্ষরে আমরা দূর করতে পারবো। সর্বপ্রথম আমরা কিতা করতে লাগবো যে আমরা যারা অভিভাবক আছি, মা বাপ আছি, এরা সচেতন হইতে লাগবো। আমরা আওলাদ যারা আছেন, এরা আমরা মানুষ হিসাবে গড়িয়া তুলতে লাগবো। আমরা সবচেয়ে বড় সম্পদ কিতা পৌঁছায় যে আমরা সবচেয়ে বড় সম্পদ কিতা, আমরা আওলাদ হল না যে সবচেয়ে বড় সম্পদ আমরা আওলাদ হল না। অনেক বাপ আছেন বাড়িঘর ছাড়িয়া বছরকে বছর বাইরা থাকেন, খার লাগি এই হরতা মরতারে মানুষ বানাইবার লাগে, হরতা মরতারে খাওয়াইবার লাগে। অনেক মাও আছেন বাড়ি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন না, ঠিক মতো একবার বালা করে শান্তিতে খাইবার সময় পায় না, আধা ঘন্টা ঘুমাইবার সময় পায়। এটা খার লাগি খতরা, এত মেহনত, এত পরিশ্রম আওলাদের লাগি খতরা আনি। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বড় আফসোসের বিষয়, জানার লাগি যে হরতার লাগি বাপে নিজের বাড়ি ঘর মা বাপ আত্মীয় স্বজন ছাড়িয়া বছরকে বছর বাইরে রইতরা, বাইরে বিদেশ রইতরা, আর এই আওলাদের লাগি। কিন্তু এই আওলাদ মানুষের নেই, এগুলোর চরিত্র ঠিক নেই, এই প্রতি কোনো জ্ঞান নাই। আমরা আওলাদ মানসিক বিকাশের ব্যাপারে যেটা আমরা চিন্তিত, যেগুলো স্বাস্থ্য ঠিক আছে, এইগুলো বালা সুন্দর মতে খাননি, ঘুমাননি, কিন্তু তার যে চরিত্র ঠিক নেই, মানসিক বিকাশ নিয়ে আমরা কোনো চিন্তা নাই যে এগুলো চরিত্র ঠিক নেই, তার থেকে খানিতেই বেশি জরুরি থাকে চরিত্র ঠিক হওয়া, কিন্তু আমরা কোনো খেয়াল নাই।
তে আমরা যারা অভিভাবক আছে এরা কিছু করণীয় আছে, আওলাদের মানুষ বানাইতে হইলে কিছু করণীয় আছে। যদি আমরা কর্তব্য আমরা পালন করি না তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেক মানুষ জিম্মাদার, দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। যেহেতু আল্লাহ মা বাবার অভিভাবক বলে হরতার দায়িত্ব দিয়া পাঠাইছে, হরতা হইল আল্লাহর তরফ থেকে আমানত। যদি আমরা এরকম করে মানুষ বানাই না তাইলে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এই মানুষ বানাই হইলে কিছু করণীয় আছে, কিছু কাজ আছে মা বাবার বলে। সর্বপ্রথম কাজ হইল গিয়া একজন ভালো মা নির্বাচন করা। কিতা করা? একজন বালা মা নির্বাচন করা। কারণ হরতা বেশিরভাগ মারে ফলো করেন, মারে অনুসরণ করেন। এর লাগে হাদিস শরীফে আইছে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিয়া ওয়া লিহাসাবিয়া ওয়া লিজামালিয়া ওয়া লিদিনিয়া ফাযফারতা বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা। যে মানুষের ৬০টা জিনিস দেখিয়া মেয়ে হলরে বিবাহ করেন, মহিলা হলরে বিবাহ করেন। নবী যে ৬০টা জিনিস দেখিয়া বিবাহ করার লাগে হয়েছে না, কারণ আদেশ সূচক কোনো ক্রিয়া নাই। নবী যে কইরা যে মানুষে করেন ৬০টা জিনিস দেখিয়া কোনো মহিলার বিবাহ করেন। কিতা কিতা? একটা হইল গিয়া লিমালিয়া, সম্পদ দেখিয়া। আর ২ নম্বর হইল হাসাবিয়া, মানে বংশ মর্যাদা দেখিয়া, উচ্চ বংশ না ওখান দেখিয়া। ৩ নম্বর হইল ওলি জামালিয়া, সৌন্দর্য দেখিয়া। ৪ নম্বর ওলি দিনিয়া, এই মহিলার দিনদারি ধার্মিকতা দেখিয়া। নবী কইরা ফাযফারতা বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা। অর্থাৎ ধার্মিকতা দিনদারি যেটা, এটারে তুমি প্রাধান্য দাও। যদি এটারে প্রাধান্য দেয় না তাইলে তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস নিশ্চিত। কোনো মহিলা যদি দিনদার হয় কিন্তু সুন্দর হয় না, এটা সম্পদ নাই, তাইলে তুমি দিনদার করে বিবাহ করার। কোনো মহিলা খুব সুন্দর, উচ্চ বংশ মর্যাদা, সম্পদ আছে কিন্তু দিনদারি নাই, তাইলে এই মহিলার বিবাহ করে না। বিবাহ করলে কিন্তু হাসিরা দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও ধ্বংস হইব, আখিরাতও ধ্বংস হইব। অন্য হাদিসের মধ্যে আইছে, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ায় জমিনের মধ্যে যত বুকর বস্তু আছে এর মধ্যে থেকে সব থেকে উত্তম হইল আল মারআতু সালিহা, একজন নেককার জীবন সঙ্গী, একজন দিনদার স্ত্রী। এর লাগি নবীজির আদেশ হইল কি আমরা দিনদারির প্রাধান্য দিতাম, কিন্তু আজকে আমরা সৌন্দর্যের প্রাধান্য দেই। ছেলেদের ক্ষেত্রে পুরো সেম কথা। নবীজি বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজু। যে সময় ইলা কোনো পুরুষে তোমার কাছে বিবাহ প্রস্তাব দিব, যার দিনদারি আর চরিত্র সম্পর্কে তুমি তাই সন্তুষ্ট, অর্থাৎ যে দিনদার, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে শরীয়তের বিধি বিধানকে ফলো করে, তার চরিত্র ঠিক আছে। তো নবীজি ফরমান ফাযাওবিজু, কিন্তু পাটা হইল বরায় তাকি মা তাকতি, যারা মাদ্রাসা পড়ে যারা বুঝাইবা, অর্থাৎ তাড়াতাড়ি বিবাহ দেও। যদি তুমি তাই তাড়াতাড়ি বিবাহ দেও না তাইলে কি হইব? দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি হইব, বিশৃঙ্খলা সৃষ্টি হইব। এর লাগিয়া এখন যদি কোনো মুসলমানে আল্লাহ নবীর নির্দেশে পালন না করিয়া নিজের মুসলমানি দাবি করে, তাইলে এটা বোকামি হইব না নি? জি, নবীজি কইছেন দিনদারির প্রাধান্য দেও। তুমি তাই দিনদারির প্রাধান্য দেও। আজকে আমরা পয়সারে প্রাধান্য দিয়া, সৌন্দর্যের প্রাধান্য দিয়া, এর লাগে আমরা গড় থাকি যেটা জেনারেশন আইতরা এটাও অমানুষ হইতরা। কারণ প্রথমেও আমরা আল্লাহ নবীর নির্দেশে লঙ্ঘন করছি, এর লাগে মানুষ বাড়াই সম্ভব নয়। আজকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ুয়া আছেন, যারা শিক্ষার্থী আছেন, এর বাদে আমরা সাইয়া দেখি এরা অধিকাংশ অমানুষ। এর মধ্যে কোনো মানবতা নাই, কোনো নীতি নৈতিকতা নাই, কোনো সততা নাই, কোনো শিষ্টাচার নাই, কোনো আদব নাই, এর মধ্যে আমানতদারি নাই। কিতার লাগি? কারণ ইলা কোনো যে স্কুল কলেজের মধ্যে ইলা কোনো বইয়ের মধ্যে ইলা কোনো মানবতার কোনো পাঠ নাই, সততার কোনো পাঠ নাই, নীতি নৈতিকতার কোনো পাঠ নাই। আমি এখান মাথা হওয়ার উদ্দেশ্য হইল না যে আমি শিক্ষার বিরোধী নাই, বেশ করে আপনি পড়াইতে আপনার ছেলেরে, কিন্তু সর্বপ্রথম আপনার কর্তব্য হইল যে আপনি তার দিনের শিক্ষা দেখুয়া, আপনি তার ইসলামের যে মৌলিক শিক্ষা আছে ওখানে তারে দেখুয়া, এরপরে আপনার ছেলেরা আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তারে জেনারেল শিক্ষা বেশ করে শিক্ষিত করলাম, কিন্তু শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করতে জানে না, কোরআন শরীফ সূরা অর্থ সহকারে জানে না,
একজন মুসলমানের ঘরে জন্ম লইয়া মুসলমানের হরুতা যদি কোরআন শরীফ সহি শুদ্ধ হয়ে তিলাওয়াত করতে পারে না, কোরআন শরীফের তর্জমা একটা সূরা তর্জমা সহকারে পড়তে পারে না, তাইলে একটি বড় দুঃখের বিষয় আর কিতা আছে। আর আপনি তো মা বাপ হিসাবে সবচেয়ে ব্যর্থ মা বাপ, সবচেয়ে লুজার, সবচেয়ে নাকাম হিসাবে আপনি নিজের পরিচয় দিলা। আল্লাহর মায়ার বান্দা হলিতা আমরা খেয়াল করতাম। তো সর্বপ্রথম শর্ত হইল আওলাদরে মানুষ বানাইতে হইলে গিয়া দিনদার একজন মা নির্বাচন করা লাগবে, কারণ এর গুরুত্ব আমরা হাদিস শরীফ থেকে জানছি। 2 নম্বর হইল গিয়া আমরা কিতা করতাম, বেশি বেশি আওলাদ লাগলে দোয়া করতাম, কারণ মা বাবার দোয়া আওলাদর লাগি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বেশি বেশি আওলাদর লাগি দোয়া করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করতাম, সম্ভব হইলে তাহাজ্জুদ রক্ত উঠিয়া আমরা আওলাদর লাগি দোয়া করতাম, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা কিতা করতাম, গর্ভকালীন সময় থাকিয়া এই আওলাদরে মানুষ বানাবার লাগি আমরা প্রস্তুতি নেওয়া আরম্ভ করতাম। কারণ সন্তান গর্ভ থাকাকালীন অবস্থায় মায়ের যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করেন, কোনো নাজায়েজ কাজ করেন, যেমন টেলিভিশন দেখেন, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখেন, অশ্লীল গান শুনুন, তাইলে এটা আসর হরুতার মধ্যে পড়ব। এই হরুতা পড়বার পরে এটা অশ্লীল হইব, এটা নাফরমান হইব। এর লাগে আমরা গর্ভকালীন সময় থেকে সচেতন হইতাম, যাতে আমি যদি চাই যে আমার আওলাদটা মানুষ হোক, তাইলে আমরা গর্ভকালীন সময় থেকে সচেতন হওয়া লাগবো। শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাইত না, কোনো হারাম কাজ করা যাইত না। এরপরে যেই সময় এই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাইব, তখন সর্বপ্রথম কাজ হইল আমরা তার ডাইন খানো আজান, বাম খানো একামত দিতাম। আর খাজুর কিবা তো খাজুর পাওয়া না গেলে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য, কোনো পরেজগার কিবা তো কোনো আল্লাহওয়ালা কোনো মানুষ দিয়া সিবাইয়া এই বাচ্চার আমরা মুখের মধ্যে দিতাম, এটা হইল সুন্নত। এরপরে যে সময় তার এই বাচ্চার বয়স 7 দিন হয়ে যাইব, তখন আমরা তার আকিকা করতাম। ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে 1টা। যদি সম্ভব হয় না, কোনো মানুষ গরিব হয়, তাইলে ছেলের লাগে 1টা দিলে হইব, তবে উত্তম হইল 2টা আর মেয়ে হইলে 1টা। কারণ মেয়েদের তুলনায় ছেলেদের জীবনের ঝুঁকি বেশি থাকে, এর লাগি ছেলেরার লাগি 2টা বকরি দিয়ে আমরা আকিকা করতাম। 7 দিন করে দিন সম্ভব না হইলে 14 দিন করে দিন, 14 দিন করে দিন সম্ভব না হইলে 21 দিন করে দিন। এরপর ফারা যায় যেদিন দেওয়া যায়, তবে এই 7 দিন করে দিন কিংবা 14 দিন করে দিন বেশি ভালো। এর লাগে আমরা চেষ্টা করতাম আকিকা দেওয়ার লাগে, কারণ আকিকা বিপদ আপদরে দূর করে। এই আওলাদগুলোর মধ্যে অনেক মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দেন, দূর করিয়া দেন। এর লাগে আমরা কিতা করতাম, আকিকা দিতাম। আর আকিকা দিতে সময় এই ছেলে কিবা তো মেয়ের চুল যখন আছে, চুল যখন আমরা খামাইয়া ও পরিমাণ স্বর্ণ কিবা তো রূপা কিবা তো এর মূল্য আমরা সদা করতাম। অনেক মানুষ আছেন আকিকা করেন, কিন্তু এই সুন্নতটা পালন করেন না। আজকে আমার কাছে এই সুন্নতটা হারিয়ে গেছে। নবীজি ফরমায়েন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আমার উম্মতের ফসাদের সময়, যে সময় উম্মত বিভ্রান্তির মধ্যে থাকবা, এই সময় যদি আমার কোনো উম্মতে আমার একটা সুন্নতরে জিন্দা করে, তাইলে 100 শহীদের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এলে আমরা চেষ্টা করতাম এই যে সুন্নতটা নবীজি জিন্দা করার লাগি। আকিকার দিন এই বাচ্চার মাথার চুল খামাইয়া ও পরিমাণ স্বর্ণ কিবা তো রূপা কিবা তো এর মূল্য আমরা শ্রদ্ধা করতাম। বেশ যাইতো না, 150 কিবা তো 200 টাকা যাইব। আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতাম। এরপরে যেমন আস্তে আস্তে বাচ্চাটা বড় হওয়া লাগাইব। 5 বছর এখন বাচ্চার বয়স হওয়ার পরে বালা মন্দ বুঝতে পারে, জেলা মায়া মমতা বুঝে, ওলা দমকি দিলে বুঝে। এই সময় তার সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাইতো না, নাজায়েজ কাজ করা যাইতো না। আপনি আপনার ছেলে শিশুরে লইয়া যদি মোবাইল টিপেন, তখন দেখে অভ্যস্ত হইব। বড় হইলে মোবাইলের মধ্যে আসক্ত হইব। মা বাপে যদি বাচ্চার সামনে ঝগড়া করেন, গালিগালাজ করেন, তাইলে এটার আসর, এটার প্রভাবে বাচ্চার মধ্যে পড়বো। এগুলো বড় হওয়ার পরে ওলা ঝগড়া লইব। এরপরে এটা আমরা খুব খেয়াল রাখার দরকার, যাতে আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করি না, কারণ এটার আসর হরতার মধ্যে পড়ে। এরপরে আমরা চেষ্টা করতাম যে উপার্জন হালাল হইতো, কারণ এর খুব বড় প্রভাব হরতার মধ্যে পড়ে। অনেক মা বাবা তো এটা খেয়ালও করে না। বর্তমানে এমন এক জমানা আইছে, অনলাইনের মধ্যে অনেক ব্যবসা আছে বা বিভিন্ন ধরনের ব্যবসা আছে। এটা হারাম না হালাল, আমি যে তরিকা পয়সা কামাই, আর এটা হালাল না হারাম, এটা মানুষের পরোয়া করে না। এলে হাদিসের মধ্যে আইছে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারু
যে এমন এক জমানা আইব যে মানুষে সম্পদ হাত থাকি উপার্জন করার এখান খেয়াল করতো না, খালি বেশ করে উপার্জন করতো, বেশ করে পয়সা হইতো, কিন্তু হাত থাকি আর হালাল না হারামের কোনো তমিজ করতো না। এর লাগে এই হারাম যদি খাওয়াইয়া আমরা হরুতারে আমরা বড় করি, এই হারাম আর খাদ্য থেকে যদি হরুতার রক্ত বনে, তাইলে এই হরুতায় কোনো দিন বড় হইয়া মাহফল লাগে বালা ব্যবহার করতো না, সমাজের কোনো উপকার করতে পারতো না। এর লাগে আমরা অভিভাবক যারা আছি এরা খেয়াল করতাম যে আমরা যাতে হালাল একটা লুকমা আমরা হরুতার পেটও যায় না। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতাম। আমার সময় শেষ হয়ে গেছে, বিস্তারিত হওয়া সম্ভব হয়েছে না। আরও কয়েকটা নিয়ম আসলো যে আওলাদ হলরে কিলা মানুষ বানায়। আমার অনুরোধ হইল গিয়া যে আপনারা নিজের গরজে বালা মানুষ হোক না হোক, অন্তত আওলাদর বাইদি চাইয়া আওলাদ মানুষ বানাইবার লাগে আপনারা বালা আমরা ভালো হওয়ার চেষ্টা করতাম। আর নাইলে এর হিসাব আমরা আল্লাহর কাছে দেওয়া লাগবো। মা বাপ যদি অমানুষ হইন, বেনামাজি হইন, বেহায় হইন, তাইলে আপনি আওলাদ অমানুষ হইব, বেনামাজি হইব, বেহা হইব। মা যদি নির্লজ্জ হয়, বেহায় হয়, বেফর্দ হয়, তাই অটোমেটিকলি ফুরিয়ে বেফর্দ হয়ে যাইব। এর লাগে সম্পর্কে আমরা হরুতার বাইদি চাইয়া যাতে আমরা হরুতার জীবন সুন্দর হয় ও বাইদি খেয়াল করে যাতে আমরা মানুষ বানার চেষ্টা করতাম। আল্লাহ আমরা মানুষ বানার তৌফিক দান করতাম। মূর্খর ডিম থেকে বাচ্চা ফুটিলে মূর্খর বাচ্চা হয়, ছাগলেকে বাচ্চা দিলে ছাগল হয়, গরুকে বাচ্চা দিলে গরু হয়, কিন্তু মানুষের ঘর থেকে বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না। এগুলো মানুষ বানাইতে লাগে। মানুষ বানাইবার কয়েকগুলা নিয়ম আছে, এটা আমরা লাগে শিকা একান্ত জরুরি ফরজ। আমরা মধ্যে যারা বিচক্ষণ বিদগ্ধ বিজ্ঞ আলিমকল আছেন এরা কাছ থেকে আমরা নিয়মগুলো শিকার চেষ্টা করতাম, বা যে কোনো পন্থা শিখে আমরা আওলাদ মানুষ বানাইতাম। যদি আওলাদরে মানুষ বানাই না, তো এই গোটা সমাজ আরো কয়েক বছর বাদে পশু ওগুলোর চিড়িয়াখানায় পরিণত হয়ে যাইব। আর এর জিম্মাদার আমরা হইব, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতাম। আমার কথার কারণে আপনারা মনের মধ্যে আঘাত আনবা না। আল্লাহ আমরা সারারে আমল করার তৌফিক দান করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সামনে আপনাদের সামনে সার্কুলার হাতে গড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শামীম আহমদ উর্দু ভাষায় 2 মিনিট এটা বক্তব্য রাখবেন। মোহাম্মদ শামীম আহমদ। আসসালামু আলাইকুম।